এক প্যাকেট নুডলস দিয়ে তৈরি করে নিন রেস্টুরেন্টের নামি দামি রেসিপি, যেটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর তৈরি করা খুবই সহজ। তো এখানে আমি এক প্যাকেট নুডলসকে সেদ্ধ করে নিচ্ছি। এই নুডলসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এরপর সাথে সাথে এভাবে পানি ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। নুডলসগুলোকে আমি পানি ঝরিয়ে এভাবে তুলে নিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে তারপর পানি ঝরাতে রেখে দেব। অন্য একটি প্যানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিব। ডিমগুলো স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। সেই সাথে একই প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে তেলের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। দুই মিনিটের মতো পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি, বরবটি কুচি দিয়ে দিলাম 1/2 কাপ, 1/4 কাপের মতো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। গাজর, টমেটো আর বরবটিগুলোকে আমি ভালো করে এখানে নেড়েচেড়ে ভেজে নিব। এরই মধ্যে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর এখানে 1/4 কাপ দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা শেষে দিতে হবে, কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো যখন পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে, এরপর সেদ্ধ করে রাখা যে নুডলসগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। নুডলসগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর নুডলসের মধ্যে যে একটা প্যাকেট মশলা থাকে সেই মশলাটাকে এখানে দিয়ে দিলাম। স্ক্রাম্বল করে রাখা ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে সব কিছুকে আমি ভালো করে এইভাবে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই আছে। সব কিছুকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি আর আমাদের ভেজিটেবল এগ নুডলসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। খুবই সহজে রেস্টুরেন্টের সাথে দারুণ মজার ভেজিটেবল এগ নুডলসটা আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।